তৃণমূলের নবীন প্রবীণ মানে হচ্ছে একটা ব্যাচ বসেছিল, গরু কয়লা বালি সব খেয়েছে, ওই টাকাগুলো খেয়েছে। এবার সেই ব্যাচ উঠে যাবে, পরের ব্যাচ টাকা খাবে, তারপর তারা উঠে যাবে, তার পরের ব্যাচ টাকা খাবে। চোর মানে চোর, বয়স্ক চোরও চোর আর কচি চোরও চোর। এবং বিয়ে বাড়িতে যখন খেতে যাই, সবাই তো একসঙ্গে খেতে বসে না, একটা ব্যাচ বসে খেতে, খাওয়া হয়, উঠে যায়, পরের ব্যাচ খেতে বসে। তৃণমূলের নবীন প্রবীণ মানে হচ্ছে একটা ব্যাচ বসেছিল, গরু কয়লা বালি সব খেয়েছে, ওই টাকাগুলো খেয়েছে। এবার সেই ব্যাচ উঠে যাবে, পরের ব্যাচ টাকা খাবে, তারপর তারা উঠে যাবে, তার পরের ব্যাচ টাকা খাবে। চোর মানে চোর, বয়স্ক চোরও চোর আর কচি চোরও চোর। এই যে এবছর দেখবেন আমাদের পার্টির নেত্রী আছে দীপশিতা, গতকাল বলেছে এই যে নতুন বছর শুরু হলো, এই 2024 তৃণমূলের সবাই চোর, পিসি চোর, ভাইপো চোর। ওদের আবার নবীন আর প্রবীণ, চোরের আবার নবীন প্রবীণ। যেভাবে তৃণমূলের মুখপাত্র একের পর এক সিনিয়র নেতাদের, এটা কি রাজনীতির একটা রাজনীতি? তো বটে, ওদের কাছে রাজনীতি মানে হচ্ছে পয়সা ইনকাম করা। কে এখন কত টাকা ইনকাম করবে? জুনিয়র আর সিনিয়রদেরকে বলছে অনেক তো কামালে, 3 কুল পার করে 1 কুলে গিয়ে ঠেকেছে, এবার একটু আমরা কামাই। আর সিনিয়র গুলো বলছে যে না, খেয়ে 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 আমাদের চর্বি মোটা হয়ে গেছে, এখন আমরা ছাড়তে পারবো না, এখন আমরা আরো খাবো। ইনকামের, যারা আদর্শের জন্য লড়াই করে তাদের রাজনীতি সেইটা, এরা ইনকামের জন্য রাজনীতি করে, এদের রাজনীতি এদের মতো। যেভাবে হোক না কেন ওরা ভোটে জিতেছে, কিভাবে জিতেছে আপনারা তাও দেখেছেন। পুলিশকে দিয়ে, সরকারি অফিসারদেরকে দিয়ে বুথ দখল করে, গাইড দিয়ে ভোট করিয়ে দিনের পর দিন একটার পর একটা ভোট ওরা পার করেছে। কিন্তু পুলিশ ছাড়া তৃণমূলের কি অবস্থা হয়, এখান থেকে কয়েক কিলোমিটার দূরে নদিয়ায় কল্যাণী পার করে তাহিরপুরে আপনারা গত বছর দেখেছেন। ভোট হলো মিউনিসিপালিটি, তাহিরপুর মিউনিসিপালিটি তৃণমূল হারলো, বামফ্রন্ট জিতলো। দুপুরবেলা ভোটের ফলাফল বেরোলো, বামপন্থীরা জিতলো। বিকেলবেলা 3 ঘন্টার মধ্যে তাহিরপুর থানার আইসি ট্রান্সফারটা চলে আসলো। দুপুরবেলা তৃণমূল জিততে পারলো না, বিকেলের মধ্যে থানার আইসি ট্রান্সফার। এই হচ্ছে তৃণমূল কংগ্রেস। তৃণমূলকে জেতানোর দায়িত্ব কোন তৃণমূল নেতা হাতে থাকে না, পাড়ার পুলিশের দায়িত্ব, থানার পুলিশের দায়িত্ব তৃণমূলকে জেতানো। পুলিশ জেতাতে পারলো তো তৃণমূল জিতলো, পুলিশ জেতাতে পারলো না, তৃণমূল হেরে গেল, থানার আইসি ট্রান্সফার হয়ে গেল। এই হচ্ছে তৃণমূলের দৌড়। পুলিশ ছাড়া মিটিং করতে পারে না, মিছিল করতে পারে না, পুলিশ ছাড়া একটা ভোট পার করতে পারে না। আপনাদেরকে আবেদন করছি, আপনাদের কাছে আবেদন করছি, তৃণমূলকে ধাক্কা দেওয়া মানে খালি তৃণমূলকে ধাক্কা দেওয়া নয়, রাজ্যের পুলিশের যে প্রতিনিধিরা, রাজ্যের পুলিশের যে অফিসাররা থানায় বসে ভাবছে পশ্চিমবাংলাটা মমতা বন্দ্যোপাধ্যায় পরিচিত জমিদারি হয়ে গেছে, অভিষেক ব্যানার্জির বাবার সম্পত্তি হয়ে গেছে, পুলিশের জোরে দিনের পর দিন ওরা বাংলায় করে কম দেখাবে। পুলিশকে এই বার্তা দিতে হবে যে মমতা ব্যানার্জি আর অভিষেক ব্যানার্জি জুতো পলিশ করা এবার বন্ধ করুন, পাবলিকের ট্যাক্সের টাকায় মাইনে পান, পাবলিকের টাকায় মাইনে পেয়ে তৃণমূলের দালালি করলে গা থেকে পুলিশের উক্তিটা পাবলিক দিয়ে খুলে নেবে। এই বার্তা পুলিশকেও দিতে হবে। এদের যাবতীয় চোখ রাঙানি, এদের যাবতীয় ভয়ভীতিকে উপেক্ষা করে ডিওয়াইএফআই লড়াই করেছে। 50 দিন ধরে বাংলার লাখ লাখ মানুষ আশীর্বাদ করেছে। সামনে 7 তারিখ বিকেলের মাঠে মিলিত হবে ইনসাফ। এবং বিয়ে বাড়িতে যখন খেতে যাই, সবাই তো একসঙ্গে খেতে বসে না, একটা ব্যাচ বসে খেতে, খাওয়া হয়, উঠে যায়, পরের ব্যাচ খেতে বসে। তৃণমূলের নবীন প্রবীণ মানে হচ্ছে একটা ব্যাচ বসেছিল, গরু কয়লা বালি সব খেয়েছে, ওই টাকাগুলো খেয়েছে। এবার সেই ব্যাচ উঠে যাবে, পরের ব্যাচ টাকা খাবে, তারপর তারা উঠে যাবে, তার পরের ব্যাচ টাকা খাবে। চোর মানে চোর, বয়স্ক চোরও চোর আর কচি চোরও চোর। এই যে এবছর দেখবেন আমাদের পার্টির নেত্রী আছে দীপশিতা, গতকাল বলেছে এই যে নতুন বছর শুরু হলো, এই 2024 তৃণমূলের সবাই চোর, পিসি চোর, ভাইপো চোর। ওদের আবার নবীন আর প্রবীণ, চোরের আবার নবীন প্রবীণ। যেভাবে তৃণমূলের মুখপাত্র একের পর এক সিনিয়র নেতাদের, এটা কি রাজনীতির একটা রাজনীতি? তো বটে, ওদের কাছে রাজনীতি মানে হচ্ছে পয়সা ইনকাম করা। কে এখন কত টাকা ইনকাম করবে? জুনিয়র আর সিনিয়রদেরকে বলছে অনেক তো কামালে, 3 কুল পার করে 1 কুলে গিয়ে ঠেকেছে, এবার একটু আমরা কামাই। আর সিনিয়র গুলো বলছে যে না, খেয়ে 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 আমাদের চর্বি মোটা হয়ে গেছে, এখন আমরা ছাড়তে পারবো না, এখন আমরা আরো খাবো। ইনকামের, যারা আদর্শের জন্য লড়াই করে তাদের রাজনীতি সেইটা, এরা ইনকামের জন্য রাজনীতি করে, এদের রাজনীতি এদের মতো। দেখেছেন যেভাবে হোক না কেন ওরা ভোটে জিতেছে, কিভাবে জিতেছে আপনারা তাও দেখেছেন। পুলিশকে দিয়ে, সরকারি অফিসারদেরকে দিয়ে বুথ দখল করে, গাইড দিয়ে ভোট করিয়ে দিনের পর দিন একটার পর একটা ভোট ওরা পার করেছে। কিন্তু পুলিশ ছাড়া তৃণমূলের কি অবস্থা হয়, এখান থেকে কয়েক কিলোমিটার দূরে নদিয়ায় কল্যাণী পার করে তাহিরপুরে আপনারা গত বছর দেখেছেন। ভোট হলো মিউনিসিপালিটি, তাহিরপুর মিউনিসিপালিটি তৃণমূল হারলো, বামফ্রন্ট জিতলো। দুপুরবেলা ভোটের ফলাফল বেরোলো, বামপন্থীরা জিতলো। বিকেলবেলা 3 ঘন্টার মধ্যে তাহিরপুর থানার আইসি ট্রান্সফারটা চলে আসলো। দুপুরবেলা তৃণমূল জিততে পারলো না, বিকেলের মধ্যে থানার আইসি ট্রান্সফার। এই হচ্ছে তৃণমূল কংগ্রেস। তৃণমূলকে জেতানোর দায়িত্ব কোন তৃণমূল নেতা হাতে থাকে না, পাড়ার পুলিশের দায়িত্ব, থানার পুলিশের দায়িত্ব তৃণমূলকে জেতানো। পুলিশ জেতাতে পারলো তো তৃণমূল জিতলো,
পুলিশ সেটাতে পারলো না, তৃণমূল হেরে গেল, থানার আইসি ট্রান্সফার হয়ে গেল। এই হচ্ছে তৃণমূলের দৌড়। পুলিশ ছাড়া মিটিং করতে পারে না, মিছিল করতে পারে না, পুলিশ ছাড়া একটা ভোট পার করতে পারে না। আপনাদেরকে আবেদন করছি, আপনাদের কাছে আবেদন করছি, তৃণমূলকে ধাক্কা দেওয়া মানে খালি তৃণমূলকে ধাক্কা দেওয়া নয়, রাজ্যের পুলিশের যে প্রতিনিধিরা, রাজ্যের পুলিশের যে অফিসাররা থানায় বসে ভাবছে পশ্চিমবাংলাটা মমতা বন্দ্যোপাধ্যায় পরিচিত জমিদারি হয়ে গেছে, অভিষেক ব্যানার্জির বাবার সম্পত্তি হয়ে গেছে, পুলিশের জোরে দিনের পর দিন ওরা বাংলায় করে কম দেখাবে। পুলিশকে এই বার্তা দিতে হবে যে মমতা ব্যানার্জি আর অভিষেক ব্যানার্জি জুতো পালিশ করা এবার বন্ধ করুন, পাবলিকের ট্যাক্সের টাকায় মাইনে পান, পাবলিকের টাকায় মাইনে পেয়ে তৃণমূলের দালালি করলে গা থেকে পুলিশের উক্তিটা পাবলিক দিয়ে খুলে নেবে। এই বার্তা পুলিশকেও দিতে হবে। এদের যাবতীয় চোখ রাঙানি, এদের যাবতীয় ভয়ভীতিকে উপেক্ষা করে ডিওয়াইএফআই লড়াই করেছে। 50 দিন ধরে বাংলার লাখ লাখ মানুষ আশীর্বাদ করেছে। সামনে 7 তারিখ ব্রিগেডের মাঠে মিলিত হবে ইনসাফ